প্রথমে আমরা চলে আসবো আমাদের ইউজার বা সি প্যানেলে। এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে আমরা লগ ইন করে নিব। আপনারা নিশ্চয়ই যারা ডোমেন বা হোস্টিং কিনেছেন তাদের সি প্যানেলের ইনফরমেশন আপনাদের কাছে রয়েছে। আশা করি আপনারা আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে লগ ইন করে নেবেন। আমি আমার সি প্যানেলে লগ ইন করে নিচ্ছি। সি প্যানেলে লগ ইন হওয়ার পর আপনারা দেখবেন এখন আমাদের কাজ হচ্ছে আমাদের হোস্টিং বা ডোমেনে আমাদের ডোমেনে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা। তো ফার্স্টে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসটা আগে ইনস্টল করে নেব। ক্ষেত্রে আমরা প্রথমেই দেখেন আমরা যাব সফটকুলাস অ্যাপস ইনস্টলার, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস সিলেক্ট করব। দেন আমরা ইনস্টলে ক্লিক করব। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছেন চুজ ইনস্টলেশন ইউআরএল। আপনারা এখান থেকে আপনাদের যে ডোমেনটাতে আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাচ্ছেন সেটা আগে সিলেক্ট করে নেবেন। আমিও সিলেক্ট করে নিই। আমি আগে থেকে একটা ডোমেন ক্রিয়েট করে রেখেছিলাম, demo.portfolio.dev.com। এখন আমি আমার ডোমেনটা সিলেক্ট করলাম, আমার সাইটের নাম দিয়ে নিচ্ছি। যেহেতু পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করবেন সেক্ষেত্রে আমরা নামটা দেওয়ার চেষ্টা করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি যে সাইটের নাম আমার নাম দিয়ে দিলাম এবং সাইট ডেসক্রিপশনে দিলাম পোর্টফোলিও ওয়েবসাইট। এখন আমার অ্যাডমিন অ্যাকাউন্টে আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডমিন এবং ইউজার নেম হিসেবে অ্যাডমিন এবং পাসওয়ার্ড হিসেবে জাস্ট পাস দেওয়া থাকবে। এক্ষেত্রে আপনারা এটা অবশ্যই নিজেদের ইচ্ছা মতো চেঞ্জ করে নেবেন, যেহেতু এটা আমি ডেমো একটা ওয়েবসাইট ক্রিয়েট করছি আপনাদের দেখানোর জন্য। সেক্ষেত্রে আমি অ্যাডমিনই রাখলাম, পাসওয়ার্ডও দিয়ে দিলাম। কিন্তু এক্ষেত্রে আপনারা নিজেদের মতো ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন এবং একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। এক্ষেত্রে আমি ইমেলটাও চেঞ্জ করে দিচ্ছি। দেন আমাদের আর কিছুই করতে হবে না, জাস্ট আমরা এখানে যে বাই ডিফল্ট থিমটা রয়েছে সেটাও আপনারা সিলেক্ট করতে পারেন অথবা ডিরেক্টলিও সিলেক্ট করতে পারেন এখান থেকে থিম কোনটা আপনারা নেবেন। এক্ষেত্রে আমি আপনাদের পরবর্তীতে দেখাবো কিভাবে থিম আপনারা চুজ করে ইম্পোর্ট করবেন। সেই জন্য জাস্ট আমরা যে বাই ডিফল্ট থিমটা রয়েছে সেটাই থাক, আপাতত এতটুকুই আমরা ইনস্টল করে নেব। আপনারা দেখতে পেলেন আমাদের ওয়ার্ডপ্রেস খুব সুন্দরভাবেই আমাদের ডোমেন দেওয়া আছে, এখানে ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা প্রিভিউটা দেখে নিই আমাদের ওয়েবসাইট কি আসলে কাজ করছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস আমরা ইনস্টল করলাম সেটি লাইভ একদম আমাদের দেখা যাচ্ছে সার্ভারে। সেক্ষেত্রে ডিজাইনটা দেখছেন খুবই নর্মাল একটা ডিজাইন। আমরা আমাদের নিজেদের মতো থিম ডাউনলোড বা ইনস্টল করার মাধ্যমে অবশ্যই আমরা থিমটাকে কাস্টমাইজ করে সুন্দর একটি ওয়েবসাইট ক্রিয়েট করব। আশা করি আপনারা পরবর্তী ভিডিওটি দেখবেন যেখানে আমাদের কিভাবে থিম আমরা ইনস্টল করব সেটা আপনাদের দেখাবো। তো পরবর্তীতে ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল।